পাবনার বাজারে বেড়েছে মাছের সরবরাহ, কিন্তু কমছেই না দাম। বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন, পাবনায় বাজার দর কেমন দেখছেন? মাছের দরদাম কেমন? ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বুসরা আসলে যদিও বর্ষা মৌসুম, তারপরেও যেন মাছের যে বাজার সেই দাম কিন্তু এখনো কমছে না। মাছের সরবরাহ বাড়ছে, খাল বিলে নদীতে নতুন পানি এসেছে, মাছের যে সরবরাহ বাজারে সেটাও কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। দেশি মাছ থেকে শুরু করে যা পুকুরে চাষের মাছও কিন্তু বাজারে নিয়মিত যেটি হয়ে থাকে আর কি, সেটিও সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না। এর একটি অন্যতম কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে এই বৃষ্টির পানিতে পুকুর, অনেক জায়গায় পুকুর তলিয়ে গেছে, তারপর পানি বেড়েছে পুকুরগুলোতে, যে কারণে চাষের যে মাছগুলো বাজারে বেড়ে এসেছে সেগুলো সরবরাহ কিছুটা কমেছে। বিশেষ করে যেগুলো পুকুরে চাষকৃত মাছ, সেইগুলোর দাম কিন্তু বেড়েছে। এছাড়া খাল বিল নদী থেকে যে মাছগুলো বাজারে উঠেছে সেগুলোর যেহেতু নতুন মাছ উঠেছে, সেই জন্য সেগুলোর দাম কিন্তু বেশ বাড়তি। এবং আমি যদি একটু বাজার দরটি যদি বলি মাছের, বর্তমানে ট্যাংরা 450 টাকা, পাবদা 400 টাকা, রুই 200 টাকা, কাতল 320 টাকা, চিংড়ি মাছ যেটি দেশি রয়েছে সেটি 800 টাকা, বাটা মাছ 220 টাকা, রুই 350 টাকা, তেলাপিয়া 200 টাকা, পাঙাশ 200 থেকে 220, শিং মাছ 250 যেটি রয়েছে, আরেকটি রয়েছে জাপানি 250 টাকা, এবং শিং মাছ যেটি রয়েছে সেটি 500 থেকে 800 টাকা পর্যন্ত বিভিন্ন প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নতুন যে মাছগুলো উঠছে দেশি মাছ, আর সেই মাছটির কিন্তু দাম কমছে না, আসলে বেড়েছে কেজি প্রতি। সবগুলোই প্রায় দাম 20 থেকে 30 টাকা কেজিতে বেড়েছে। তো সব মিলিয়ে পাবনা যে মাছের বাজার, সেই মাছের বাজার বলা যায় যে দিনে দিনে সরবরাহ বাড়ছে, কিন্তু দাম কিন্তু কমছে না, দামটাও বেড়ে চলেছে। এই ছিল পাবনা মাছের বাজারের সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী